স্কটল্যান্ডের এক গরিব কৃষক, তার নাম ফ্লেমিং। একদিন তিনি জমিতে কাজ করছিলেন। হঠাৎ কাছের পুকুর থেকে চিৎকার ভেসে এলো, বাঁচাও বাঁচাও। তিনি কাজ ফেলে ছুটে গেলেন। সেখানে একটি ছোট্ট ছেলে পানিতে হাবুডুবু খাচ্ছে, পানিতে হাত নাড়ছে, তার আতঙ্কে চিৎকার করছে। কৃষক ফ্লেমিং ছেলেটাকে উদ্ধার করলেন। নিশ্চিত মৃত্যুর হাত থেকে ছেলেটা রেহাই পেল। পরদিন সকালে একটা চমৎকার গাড়ি এসে থামল কৃষকের বাড়ির সামনে। মার্জিত পোশাক পরা এক ভদ্রলোক গাড়ি থেকে নেমে এলো। কৃষক ফ্লেমিং যে ছেলেটিকে বাঁচিয়েছেন, ভদ্রলোক নিজেকে সেই ছেলেটির বাবা হিসেবে পরিচয় দিলেন। আমি আপনাকে প্রতিদান দিতে চাই, আপনি আমার ছেলের জীবন বাঁচিয়েছেন। ভদ্রলোক বললেন, না, আমি যা করেছি তার প্রতিদান নিতে পারবো না, ক্ষমা করবেন, জবাব দিলেন সেই কৃষক। এমন সময় ঘর থেকে বেরিয়ে এলো তার ছেলে। এটা কি আপনার ছেলে? ভদ্রলোক জানতে চাইলেন। কৃষক গর্বের সঙ্গে জবাব দিলেন, হ্যাঁ, এই আমার ছেলে। আমি আপনাকে একটি প্রস্তাব দিতে চাই, আমার ছেলের মতো আপনার ছেলেকেও পড়ালেখা করানোর সুযোগ আমায় দিন। যদি আপনার সামান্য গুণও ওর মধ্যে থাকে, তাহলে নিশ্চয়ই একদিন এমন বড় মানুষ হবে, আমরা সবাই তাকে নিয়ে গর্ব করব। বাস্তবে সেটিই হলো। কৃষক ফ্লেমিংয়ের ছেলেকে ভর্তি করানো হলো সেরা স্কুলে। যথাসময়ে সেই ছেলেটি স্নাতক পাশ করলেন লন্ডনের সেন্ট মেরিস হসপিটাল মেডিকেল স্কুল থেকে। আর পেনিসিলিন আবিষ্কার করে সারা দুনিয়ায় তিনি পরিচিত লাভ করলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং হিসাবে। কয়েক বছর পরের কথা, পুকুর থেকে বাঁচানো ভদ্রলোকের সেই ছেলেটি নিউমোনিয়ায় মারাত্মকভাবে ভুগছিলেন, মরমর অবস্থা। সে সময়ে তার প্রাণ বাঁচল কিসে? সেই পেনিসিলিনে। সেই ভদ্রলোকের নাম কি? লর্ড রান্ডলফ চার্চিল। তার ছেলের নাম স্যার উইনস্টন চার্চিল। নীতিকথা, ভালো কাজের ফল অবশ্যই ভালো হয়। প্রতিদিনের শিক্ষা ও পরিবর্তন, প্রতিদিন একটু একটু করে বদলাও। আজ যা শিখলে কাল তা কাজে লাগবে। উন্নতি মানে প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়া। প্রতিদিনের ভুলই আগামী দিনের শিক্ষা। প্রতিদিন একটা ভালো কাজ করো, নিজেকে জিজ্ঞেস করো, আজ কি শিখলাম। ছোট অভ্যাস বদলায় বড় ভবিষ্যৎ। প্রতিদিন নতুন শিখে চমক দাও নিজেকে। একদিনেই কিছু হয় না, ধাপে ধাপে বদলাও। প্রতিদিন তুমি নতুন সুযোগ। বন্ধু নির্বাচনেই জীবন বদলে যায়। সত্যিকারের বন্ধু খারাপ সময়ে বোঝা যায়। মিষ্টি কথা সব সময় সত্য হয় না। সবাইকে আপন ভাবনা জীবনের শিক্ষা দেবে। বন্ধুত্বের স্বার্থ নেই, ভালোবাসা আছে। যার সঙ্গে চুপ থেকেও ভালো লাগে, সেই প্রকৃত বন্ধু। সময় মতো পাশে না থাকলে বন্ধু নয়, মানুষকে মূল্য দাও। ব্যবহারে নয়, দোষ খোঁজার আগে নিজের আয়না দেখো। মানুষের ব্যবহারই তার পরিচয়। বিশ্বাস গড়তে সময় লাগে, ভাঙতে এক মুহূর্ত। আস্থাহীন সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। বিশ্বাস রক্ষা করতে না পারলে হার মানো। নিজেকে বিশ্বাস না করলে কেউ করবে না। বিশ্বাস মানে চোখ বন্ধ করা নয়, উপলব্ধি করা। সত্যিকারের মানুষ বিশ্বাস ভাঙে না। বিশ্বাস হলে ভয় থাকে না। বিশ্বাস ছাড়া কোনো বন্ধন টেকে না। সন্দেহের বিষ সম্পর্ক নষ্ট করে। যার ওপর আস্থা রাখো তাকে বোঝো। বিশ্বাস হারালে সম্পর্ক বাঁচে না। ভালোবাসা মানে ছাড় দেওয়া নয়, বোঝাপড়া। সম্পর্ক টিকে থাকে যত্নে, না যেই করে হোক। কাউকে গুরুত্ব দিলে সে যেন তা বোঝে। ভালোবাসা কখনো জোরে চলে না। শ্রদ্ধা ছাড়া ভালোবাসা অস্থায়ী। একপাক্ষিক ভালোবাসা আত্মধ্বংসী। ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, পাশে থাকা। ক্ষমা সম্পর্কের মেরামতি। অভিমান সম্পর্ক ভাঙে, আলোচনাই গড়ে। ভুল করলে শেখো, না করলে পস্তাও। ব্যর্থতাই সফলতার সিঁড়ি।
ভুল মানে শেষ নয়, শুরু। ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, ভুলকে ভয় না করে স্বীকার করো। ভুল থেকে শিক্ষা না নিলে তা আবার হবে। ব্যর্থতা তোমাকে গড়ে তোলে, নিজের ভুল নিজেও বুঝে নাও। ভুল মানুষ নয়, ভুল কাজ। ব্যর্থ হলে উঠে দাঁড়াও। হেঁটে চলাই জীবন। শক্ত মন যে কোনো বিপদ সামলে নেয়, মন চাইলে পথ তৈরি হয়। ভাঙা মনও পাহাড় টলাতে পারে। নেতিবাচক চিন্তা মানে নিজেকে ধ্বংস করা, ইতিবাচক মন মানে সফল জীবন। মনের শক্তি দেহের চেয়েও বড়, সমস্যা আসবেই, মন শক্ত রাখো। শক্ত মন মানে আশাবাদী মন, আত্মবিশ্বাসী মনকে সাহসী করে। তুমি পারবে মন বললে তুমি পারবেই। শান্তি চুপ করে থাকার নয়, বোঝা পড়ার ফল। ধৈর্য হারালে সর্বনাশ নিশ্চিত। ঝড়ের পরেই আসে সূর্য। সময় সব কিছু ঠিক করে দেয়, অপেক্ষা করো। ধৈর্য মানুষকে মহান করে তোলে, রাগে নয়, শান্তিতে শক্তি। প্রতিকূলতাই ধৈর্যের পরীক্ষা। শান্ত মানুষ কখনোই দুর্বল হয় না। সময় দিলে সব ঠিক হয়, ধৈর্যই জীবনের শ্রেষ্ঠ গুণ। শিক্ষা কখনোই শেষ হয় না, জ্ঞানী শক্তি। যত জানবে তত বাঁচবে। মূর্খতা থেকে দুর্ভোগ শুরু হয়, শিখতে কখনো লজ্জা করো না, অজানাকে জানাই শিক্ষা। প্রতিটি ভুলই একটি শিক্ষা। শোনো ও শেখা দুটো আলাদা। ভালো মানুষ হওয়ার পথ শিক্ষা থেকেই শুরু। শিখে কাজ না করলে জ্ঞান মূল্যহীন। লক্ষ্যহীন জীবন মানে দিকহীন নৌকা। সফলতা রাতারাতি আসে না, সময় লাগে। সঠিক পথে ধৈর্য ধরে চললেই জয় নিশ্চিত। স্বপ্ন দেখো, তবে কাজে রূপ দাও। ছোট লক্ষ্য বড় সাফল্যের শুরু। হতাশ হয়ে থেকো না, চালিয়ে যাও। সাফল্য আসে প্রচেষ্টার পর, ফল নয়, চেষ্টাই বড় কথা। নিজের পথে স্থির থেকো, যা কঠিন সেটাই মূল্যবান। সময় গেলে সাধন হবে না, সময়ের সদ্ব্যবহার করো। একটি মুহূর্ত অনেক কিছু বদলে দিতে পারে। সুযোগ সব সময় আসে না, সময় ঠিক থাকলে সব ঠিক হয়। সময় অপচয় মানে জীবন অপচয়। যে সময়কে বোঝে সে ভবিষ্যৎ করতে পারে। সময়ের সাথে বদলাতে শেখো। কাজ শুরু করতে কাল নয়, আজই যথেষ্ট। সময়ের সাথে তাল মিশিয়ে চলা বুদ্ধিমানের কাজ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।